একেবারে কেউ চমকে উঠবেন না, কিছুটা চমকে যাওয়ার মতন খবর এবং সন্দেহের চোখে দেখার মতো খবর। আমি এই সপ্তাহে একটা আলোচনা আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি দেশের বাইরে যাচ্ছেন ইলেকশনের মাত্র কদিন আগে। আজকে আমরা যেদিন আলোচনা করছি তার পরদিন তার এই সময় তার চলে যাওয়ার কথা এবং তিনি ইলেকশনের মাত্র 3 দিন আগে তিনি আবার দেশে ফেরার কথা। এই যে উপদেষ্টার এখন এইভাবে যাওয়াটা, এইটা কতটা আসলে আপনার মানে সত্যিকার অর্থে যাওয়া নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এখন আমার সামনে যে খবরটা, এই খবরটা আরো সিরিয়াস। এই খবরে বলা হচ্ছে যে আপনার বেশ কয়েকজন উপদেষ্টা তাদের কূটনৈতিক পাসপোর্ট ইতিমধ্যে জমা দিয়ে দিয়েছে। যদি কোনো তাড়াহুড়া না থাকে তাহলে এগুলো জমা পড়ার কথা না। যদিও এর মধ্যে উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি এবং তার পরিবারের কেউ এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি, কিন্তু আমার সামনের খবরটা বলছে যে তাদের মধ্যে ভেতরে একটা টেনশন, পালপিটেশন শুরু হয়েছে। চলুন আমরা আগে একটু খবরটায় নজর দেই। মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তীকালের সরকারের এক ঝাঁক শীর্ষ নীতি নির্ধারক। অর্থ, স্বরাষ্ট্র ও তথ্য সহ গুরুত্বপূর্ণ 6 মন্ত্রণালয়ের উপদেষ্টারা ইতোমধ্যে তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা ও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্ব ছাড়ার আগেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন। মূলত দায়িত্ব শেষ হওয়ার পর সাধারণ পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতা এবং ইমিগ্রেশনে অনাপত্তি সনদ এনওসি সংক্রান্ত আইনি জটিলতা এড়াতেই এই দূরদর্শী পদক্ষেপ। পদের মেয়াদ থাকাকালীন আবেদন করলে দ্রুত পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা থাকায় তারা এই কৌশল অবলম্বন করছেন। তালিকায় আরো রয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন, ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সাহেবকে ধরে নিয়েছেন ইলেকশনের পরে তাকে আর রাখা হবে না। এছাড়া সরকারের পূর্ণাঙ্গ সচিব ও হাইকোর্টের কয়েকজন বিচারকও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। সচিব আর হাইকোর্টের বিচারকদের কি হয়েছে? বিচারকদের তো পাসপোর্ট আগে জমা দেওয়ার কোনো কথা না, তাদের মেয়াদ শেষ হওয়ার আগে কি তাদেরকে কেউ সরিয়ে দেবে এরকম কোনো সম্ভাবনা আছে? বা এই সরকারে কি আপনার বিচারকদের পক্ষপাতমূলক নিয়োগ দেওয়া হয়েছে? অবশ্য একজনের কথা তো বলাই যায় যে সোশ্যাল মিডিয়া ট্রল হয়েছিল যে জামাই কোটায় বিচারক বানানো হয়েছে, যে এনসিপির নেতা সাজ্জিদ আলমের শ্বশুর, তার কথা শোনা যায়। যাই হোক, এখন বাংলাদেশের যে উপদেষ্টারা, এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষক কলামিস্ট মাসুদ কামাল কি বলেছেন, যে উপদেষ্টারা যেন কেউ বিদেশ যেতে না পারে, এদেরকে যেন ঠেকানো হয়। কারণ হচ্ছে এই 1.5 বছরে তাদের কাছে দেশ কিছু পায় নাই, এটাই সবচেয়ে বড় অভিযোগ। তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পারেনি। তারপরে আসেন দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সেগুলোর অভিযোগ। তো এইসব অভিযোগের কি একটা সুরা এই দেশে হওয়া উচিত না? নাকি এমন কোনো তাদের ভিতরে কনফিউশন আছে যে নতুন সরকার এসে তাদের যাওয়াটা বাধাগ্রস্ত করতে পারে? দর্শক, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে উপদেষ্টাদের তাদের লাল পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার ঘটনা শুরু হয়েছে। এ পর্যন্ত অন্তত অর্ধ ডজন উপদেষ্টা, অন্তত একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাদের লাল পাসপোর্ট অফিসিয়ালি জমা দিয়েছেন, অর্থাৎ ফেরত দিয়েছেন। এবং ফেরত দেওয়ার কারণটা কি? কেন মেয়াদ শেষ হওয়ার আগেই তারা পাসপোর্ট ফেরত দিচ্ছেন? শোনা যাচ্ছে আরও বেশ কয়েকজন ফেরত দেবেন।
পররাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত ফেরত দেননি, নিরাপত্তা উপদেষ্টা এখন পর্যন্ত ফেরত দেননি। তাদের সম্ভবত সরকারের শেষ সময়েও কিংবা সরকারের মেয়াদ শেষেও কূটনৈতিক পাসপোর্টে বিদেশে যাওয়ার প্রয়োজন হতে পারে। চলুন ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি গণমাধ্যমে কি চিত্র উঠে আসলো, কোন কোন উপদেষ্টারা অনেক আগে থেকেই তাদের লাল পাসপোর্ট ফেরত দিলেন। থাকবেন। দর্শক, বলছিলাম উপদেষ্টাদের লাল পাসপোর্ট ফেরত দেওয়ার কাহিনী, সেই কাহিনী শুরু হয়েছে এবং গণমাধ্যম নিশ্চিত করছে অর্ধ ডজন উপদেষ্টা ইতিমধ্যেই সেটা ফেরত দিয়েছেন এবং সেই তালিকায় একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও রয়েছেন এবং আলোচিত, খুবই আলোচিত এবং সমালোচিত বিশেষ সহকারী তিনি রয়েছেন। কারা শেষ পর্যন্ত পাসপোর্ট জমা দিলেন, লাল পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট, যেটা এই দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে আসলে সেটা পাওয়া যায়, সেই পাসপোর্ট তারা জমা দিলেন কেন, কারা দিলেন, এর পেছনে কি কারণ রয়েছে, আরও কারা কারা দিলেন সেগুলো একটু জানবো। তার আগে শিরোনামটা দেখে নিই। ঢাকা পোস্ট এই খবরটা দিচ্ছে। তারা তাদের শিরোনামে বলছে মেয়াদ শেষের আগেই লাল পাসপোর্ট ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা। সেখানে বেশ কয়েকজনের ছবিও দিয়েছে, সেই হাফ ডজন উপদেষ্টার সাথে বিশেষ সহকারীর ছবিও দেয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের রাজনৈতিক লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের একঝাঁক শীর্ষ নীতি নির্ধারক, অর্থ, স্বরাষ্ট্র ও তথ্য সহ গুরুত্বপূর্ণ 6 মন্ত্রণালয়ের উপদেষ্টারা ইতিমধ্যেই তাদের বিশেষ পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা, এমনটা বলা হচ্ছে সংক্ষিপ্ত খবরে। সংশ্লিষ্ট সূত্র বলছে ইতিমধ্যেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, তথ্য সম্প্রচার উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তালিকায় আরও রয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, প্রতিমন্ত্রী পদমর্যাদায়। এছাড়া পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, তিনিও লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন। এছাড়া সরকারের পূর্ণাঙ্গ সচিব ও হাইকোর্টের কয়েকজন বিচারকও তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। এই যে জমা দেওয়ার ব্যাপারগুলো ঘটছে, এগুলো কি তারা সরকারের মন্ত্রী বাদ দিয়ে, উপদেষ্টা বাদ দিয়ে যারা জমা দিচ্ছেন তারা কি কনফার্ম যে নির্বাচনের পরে তাদের আর দায়িত্বে রাখা হবে না, সেই কারণেই তারা লাল পাসপোর্ট জমা দিচ্ছেন? আগাম পাসপোর্ট জমার কারণ কি? এটা বলা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ থাকে 5 বছর, তবে পদত্যাগ বা দায়িত্ব পালন শেষ হওয়ার পর এই পাসপোর্ট হস্তান্তর করা বাধ্যতামূলক। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, 2 দিন আগে হোক পরে হোক এটা তাদের ছাড়তে হবে। নিয়ম অনুযায়ী যে বা যারা কূটনৈতিক পাসপোর্ট পেয়েছেন দায়িত্ব শেষ হলেই তাদের সেটা হস্তান্তর করতে হবে, তবে এটা হস্তান্তর করার নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া নেই। এখন যারা উপদেষ্টা আছেন তিনি আজ পাঠালে কালই তার পাসপোর্ট হয়ে যাবে, কিন্তু তিনি যখন উপদেষ্টা থাকবেন না তখন কিন্তু তার পাসপোর্ট কবে হাতে পাবেন তার গ্যারেন্টি নেই। পাসপোর্ট অফিস তাকে কতদিনে পাসপোর্ট দেবে সেটা একটা বড় কথা। মোদ্দা কথা যেটা, সেটা জানা গেল যে এই উপদেষ্টারা এবং সহকারীরা পাসপোর্ট ছাড়ছেন কিংবা পুলিশের প্রধান পাসপোর্ট ছাড়ছেন, কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে দিয়ে যে স্বাভাবিক পাসপোর্ট, সবুজ পাসপোর্ট, সেই সবুজ পাসপোর্ট তারা গ্রহণ করতে চাচ্ছেন তাদের ক্ষমতার মেয়াদ থাকাকালীন সময়ে। কারণ ক্ষমতার মেয়াদ থাকাকালীন সময়ে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া চাহিদা মাত্রই তারা পাসপোর্ট পেয়ে যাবেন, যেহেতু তারা ক্ষমতায় আছেন। ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তারা সাধারণ পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এবং সাধারণ পাসপোর্ট গ্রহণ করার পরে ভিসা লাগানোর ব্যাপারগুলো রয়েছে। কূটনৈতিক পাসপোর্টে যে সকল ভিসা রয়েছে সেই ভিসাগুলো সাধারণ পাসপোর্টে ট্রান্সফার করা, এই ব্যাপারগুলো রয়েছে। কিংবা যদি ক্ষমতা ছাড়ার পরে জরুরিভাবে অন্য কোনো দেশে চলে যেতে হয় কিংবা বেড়াতে যেতে হয়, অনেকে আবার বলেন যে সেফ এক্সিটের কথা, অনেকে বলেন যে ক্ষমতা শেষে উপদেষ্টারা যে যার মতো করে
বিভিন্ন দেশে চলে যাবেন, এদেশে তারা নিজেদেরকে সেফ মনে করবেন না। সেটা যদি সত্য হয় তাহলে সেই কারণেও তাদের ভিসা প্রস্তুত করে রাখতে হবে। সুতরাং সাধারণ পাসপোর্ট দরকার, কূটনৈতিক পাসপোর্ট তখন ব্যবহার করতে পারবেন না। এরকম নানা আলোচনা হচ্ছে। এখন মজার যে ব্যাপার সেটা হচ্ছে যে আদতে কোন আলোচনাটা সত্য? এটা কি একটা স্বাভাবিক প্রক্রিয়া যে তারা আগে থেকেই ব্যাপারগুলো যেহেতু ছাড়তেই হবে, 10 দিন পরে ছাড়তে হবে, এখন যেহেতু আমার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই সেহেতু আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করে ফেললাম আমি আমার মেয়াদে ক্ষমতায় থাকাকালীন সময়ে, তাতে সুবিধা হলো। ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে আমাকে তো আর পাসপোর্ট অফিস এখনকার মতো মূল্য দেবে না, সেই কারণেই এই ছাড়া এটা হতে পারে। কিন্তু এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাও ছেড়েছেন এটাও একটা বড় বিষয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তিনি ছাড়বেন না, যেহেতু দায়িত্বে আছেন, দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনি ছাড়বেন না। নিরাপত্তা উপদেষ্টাও ছাড়েননি। এই সরকারের অনেক আলোচিত সমালোচিত উপদেষ্টা আসিফ নজরুল তিনিও ছাড়েননি, এরকমটাই আমরা জানছি খবরের মাধ্যমে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কূটনৈতিক পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা রয়েছে, সেই ভিসাগুলো প্রতিস্থাপন করা যায় সাধারণ পাসপোর্টে। সেই পাসপোর্টে প্রতিস্থাপন করতে হলে তো আপনার সাধারণ পাসপোর্ট দরকার। সুতরাং যারা ছাড়ছেন তারা মনে করছেন যে আগে থেকেই এই কাজগুলো করে রাখা তাদের প্রয়োজন। তার মানে নতুন পাসপোর্ট, সবুজ পাসপোর্টে ভিসা বসানো, বিভিন্ন দেশের ভিসা নিয়ে রাখা, প্রয়োজন হলে যেন দ্রুত যাওয়া যায় যে কোনো দেশে, সেই ব্যাপারগুলো মানে অনেকটা কি এরকম যে সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে উপদেষ্টারা অনিরাপদ হয়ে উঠবেন, অনিরাপদ হয়ে ওঠার ফলে তারা দেশে থাকার প্রয়োজন বোধ করবেন না, তারা বিদেশে চলে যাবেন, এরকম একটা ব্যাপার নিশ্চিত করার জন্যই তড়িঘড়ি করে তারা সাধারণ পাসপোর্ট সংগ্রহ করে সেগুলোর ভিসা কার্যক্রম ওকে করে রাখতে চাইছেন? নাকি এটাকে বাঁকা চোখে দেখার কোনো কারণ নেই, এটা একেবারে সাদামাটা সহজ সরল ব্যাপার, বরং তারা অনেক বেশি সরলতার পরিচয় দিয়ে মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে দিয়ে একটা উদার নৈতিক অবস্থা নিজেদের তারা প্রতিষ্ঠিত করতে পারলেন? দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।